ভিডিও করি আমি, আর আমার ফ্যামিলি কোনো রকম বর্তমানে সমস্যা নেই, তবে সমস্যা কিন্তু পাড়ার কাকিমার বেশ হচ্ছে। আসলে এতদিন অন্যরকম শুনে এসেছি, আজকে আবার অন্যরকম শুনছি। একদিক থেকে ভালো লাগলেও আরেক দিক থেকে একটু খারাপ লাগছে। পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আমি রিনা, নতুন একটা ব্লগ, নতুন একটা দিন নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘরে রান্না বান্না সমস্ত করার পরে শুভ এখন বলছে তার সাথে নাকি শুয়ে থাকতে হবে, একটু খেলা করতে হবে। এর মাধ্যমে চলে যাচ্ছে এরকম দিনটাই। আসলে এখন শুভর তো স্কুল নেই, তাই একটু ওকে এই সময়টা সময় দিচ্ছি, ওর কথা মতনই চলছি। এখন সবাই ভিডিও করে, আর অনেকেই কিন্তু শখের জন্য ভিডিও করে না, অনেকে আর্নিং এর জন্য ভিডিও করে। হ্যাঁ, আমিও আর্নিং এর জন্য ভিডিও করছি, তবে ভিডিও করাটা আমার অনেকটা ভালো লাগে। সেটা হলো ব্লগ। আমার ব্লগ করতে এত ভালো লাগে, আমি আমার দৈনন্দিন ব্লগ নিয়েই আমি চাই যে আমাকে মানুষ চিনুক বা আমাকে ভালোবাসা দেউক আর কি। এটার জন্য আমি ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করি। যখন আমি ভিডিও প্রথম শুরু করেছিলাম, আমার ফ্যামিলির সবাই আমাকে কেউই সাপোর্ট করতো না। এখন যেহেতু শুভ ধীরে ধীরে ব্লগ করা শুরু করেছে বা শুভ ভয়েস দিতে শুরু করেছে, তাই আমাকে ফ্যামিলির বাবা ছাড়া সবাই সাপোর্ট করে। সাপোর্ট বলতে তেমন সাপোর্ট নয় যে তারা আমার ভিডিও দেখে বা তারা আমাকে নেট দেয় বা তারা আমাকে অন্যান্য ক্যামেরাতে সাহায্য করে, এমনটা নয়। মানে ভিডিও করছো করো, তাতে কোনো প্রবলেম নেই, এমনটাই আর কি। তবে সেরকম সাপোর্ট বা সেরকম যে সোশ্যাল মিডিয়া থেকে এসে করবে সেরকমটা নয়। প্রত্যেক পাড়াতে হয়তো এমন একটা করে কাকিমা থাকে যে পরের মেয়ে বা পরের বউ কি করছে সেটাই খবর তারা রাখে। ঠিক আমাদের পাড়াতেও এমন একটা বউ আছে, জানো তো। যাই হোক, আমার ভিডিও করা দেখে তার নাকি জ্বলন হয়। আমার নাকি খেয়ে দিয়ে কাজ নেই, তাই আমি সারাদিন ধরে ভিডিও করি। আচ্ছা, হ্যাঁ সত্যিই যে আমার খেয়ে দিয়ে কোনো রকম কাজ নেই, তাই আমি পরের ঘরের মেয়ে বা পরের ঘরের বউ কি করলো না করলো সেগুলো নিয়ে মানে কি বলবো, বদনামে বসি না। কারণ আমি চাই আমার ব্লগ এডিট করতে বা ব্লগ করতে, ছেলেকে সামলাতে যেন আমার সারাদিন ব্যস্ততা চলে যায়। আর সেই কাকিমার এতই কাজ বলে তো সে পাড়ার বউগুলো কি করছে বা পাড়ার মেয়েটা কি করছে সেগুলাই খুঁটিনাটি সারাদিন বদনাম করতেই থাকে। যত জ্বলবে, যত লুচির মতন ফুলবে, এবার থেকে ভেবেছি তাকে দেখে দেখে আরো বেশি করে ভিডিও করব, জ্বলুক, যে যত জ্বলতে পারে। হ্যাঁ, আমার খেয়ে দেয়ে কাজ নেই, তাই আমি ভিডিও করছি। তাতে তার সমস্যা কি করে হয় সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। এটা জাস্ট নর্মাল বিষয়। এবার নেক্সট বিষয় একটা বলি তোমাদেরকে। এখনো পর্যন্ত কিন্তু নর্মালেই আছে, তবে সিরিয়াস অবস্থাতে আসি, যেটাতে আমি বেশি সিরিয়াস হয়ে গেছি বা যেটাতে আমার মাথা গরম খুব হয়ে গেছে। আমার নামে যেই কথাটা বলে বেড়াইছে, বা আমি যদি সেম কথাটা ওর নামে বা ওর মেয়ের নামে যদি এভাবে বলে বেড়াতাম বা অন্য কেউ বলে বেড়াতো, জানি না তার ব্যথা ঠিক কেমনটা লাগতো। আমার তো খেয়ে কাজেই নেই, সেই কারণের জন্য নাকি আমি ভিডিও কলে কাকে কাকে নাকি খুলে দেখাই। এই সব বলাটা কি ঠিক বলো তোমরাই? সেম কথাটা যদি তার কাছে বা তার মেয়েগুলোর কাছে এভাবে বলা হতো, তার মেয়ে বোনদের নামে বলা হতো, তার কিরকম রিয়েকশন হতো আমি জানি না। তবে আমার তো ভীষণ মাথা গরম হচ্ছে যে তার কপালেও একদিন এমন একটা কথা জুটুক, তাহলে তার কেমন রিয়েকশনটা হবে আমি ঠিক সেদিন দেখবো। বদনাম জিনিসটা যেটা আমার সবচেয়ে খারাপ আর যেটা আমার সবচেয়ে কষ্টকর, যেটা আমি সহ্য করতে পারি না। আমি ভুল করেছি, সেই ভুলটা যদি আমাকে কেউ সামনে বলে বা মানুষকে বলে সেটা ঠিক আছে, তবে যেগুলো আমি করিনি, যেগুলো বদনাম, যেগুলো আমার নাম জড়িয়ে রয়েছে, যেগুলো আমার নাম জড়িয়ে বলছে, সেগুলো আমার কাছে লজ্জা বা আমার কাছে কষ্টকর মনে হয়। আর ঠিক এই 2 বছরের মধ্যে আমি কারোর সাথে তেমন তর্কা লাগালাগি কিছুটাই করিনি। যখন সংসারটা আমার নিজের করে খেতে হবে, তাই আমি তাদের সাথে যেভাবে যেরকম করে কথা বলতে হয় সম্মান দিয়ে ঠিক তেমন ভাবেই করেছিলাম। যার যেমন স্বভাব তার স্বভাবটা সেরকমই থাকবে, আর যার যেরকম নেচার তার নেচারটাও সেরকমই থাকবে। যাই হোক, ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। মানে কাজ করার পরে প্রায় এদিকে বাবা ভাত খেতে এসেছিল, তারপরে আবার খাসির মাংস এনে দিয়েছিল শুভর জন্য 200 টাকার, সেটা রান্না করেছি। কিন্তু এখানে হয়ে গেছে গন্ডগোল। এদিকে তো রান্না করছিলামই ঠিক করে, তারপর আমি ক্যামেরাটা কি জানি ঝাড়ু দিতে গিয়ে সরে গেছে। আর এই গোবরগুলো মাটির থেকে কুড়িয়ে এনেছিলাম, যেগুলো শুকাতে দিয়েছি, এখন প্রায় উল্টে দিচ্ছি। চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করি, নেক্সট ব্লগে আবার আসবো। চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।